আমি নাক ডেকে ঘুমাচ্ছি, মুখ হা করে ঘুমাচ্ছি, কোনো জটিলতা নেই। এটা স্লিপ অ্যাপনিয়া একটা রোগ, মারাত্মক ক্ষতিকর একটা জিনিস। পাশে যিনি ঘুমাবেন ওনার জন্য কিন্তু নাক ডাকাটা একটা খুবই অস্বস্তিকর অবস্থা, এবং এই পেশেন্টরা ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং অন্যান্য হার্টের রোগে, স্ট্রোকে অনেক বেশি। ঘুমের মধ্যে গলা শুকিয়ে যায়, যন্ত্রণা হয়, মুখ হা করে ঘুমায়, এবং কি কারণে নাক ডাকে? একটা সময় ছিল এই স্নোরিংকে মানুষ মনে করতো যে ভালো করে ঘুমাচ্ছে, কিন্তু আজ থেকে অন্তত 30 বছরের মধ্যে দেখা যায় যে এটা ডায়াগনোসিস হিসেবে আসলো যে এটা স্লিপ অ্যাপনিয়া একটা রোগ, এবং এখানে যে স্নোরিংটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর একটা জিনিস। যারা এরকম করে রেগুলার ঠিকমতো অক্সিজেন পায় না, এবং ওনাদের যে শ্বাসনালীতে পরিমাণে ইনএডিকুয়েট, ওনার হয়তো নাকের মধ্যে প্যাসেজটা ন্যারো, গলার ভিতরের প্যাসেজটাও ন্যারো, এটা হলো যে ওনার সাপ্লাই ব্যাপার, কিন্তু ডিমান্ড ওনার বডি ওয়েট বেশি। কাজে উনি যদি ওজন কমিয়ে ফেলতে পারেন এবং সাপ্লাই প্যাসেজটা যদি ওনার একটু বাড়াতে পারেন, তাহলে কিন্তু ওনার আর এই সমস্যাটা থাকবে না। ওনার গলার মধ্যে উনি যে ব্যথা করছে, গলার মধ্যে বাতাস ড্রাই হচ্ছে, এটা তো মুখে নিঃশ্বাস নেওয়ার কারণে। কাজেই উনি দিনের বেলায় গুম গুম ভাব, উনি যে কোথাও একটা টেলিভিশনের সামনে বসলে উনি আধা ঘন্টা কোনো প্রোগ্রামও দেখতে পারেন না, ঘুম এসে যায়। তারপরে গাড়িতে বসলে ঘুম এসে যায়, কোথাও বসলে ঘুম এসে যায়। ওনারা কিন্তু ড্রাইভিং করতে গেলেও ওনারা খুব মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। ওনারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে থাকেন, মেশিনারি চালাতে গেলে ওনারা অ্যাক্সিডেন্ট করেন। ওনারা আর পাশে যিনি ঘুমাবেন ওনার জন্য কিন্তু নাক ডাকাটা একটা খুবই অস্বস্তিকর অবস্থা, এবং এই পেশেন্টরা ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং অন্যান্য হার্টের রোগে, স্ট্রোকে অনেক বেশি ভোগে। এবং আপনি শুনবেন যে অনেক সময় হঠাৎ করে একটা লোক রাত্রে ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল, এরা কিন্তু স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট, এবং ওনারা দিনে দিনে, এবং এইটার ট্রিটমেন্টের জন্য খুব সহজ কথায় বললে যে ওনার অক্সিজেন সাপ্লাই এবং ওনার যে ডিমান্ড, এটার মধ্যে সামঞ্জস্যতা আনতে হবে। ওনাকে ওজন কমাতে হবে একটা পরিমাণ পর্যন্ত। তারপরেও যদি কারো কারো অসুবিধা থাকে, সেই ক্ষেত্রে আমরা সিপ্যাপ মেশিন, একটা মেশিন পাওয়া যায়, ওটা দিয়ে মুখের মধ্যে নিয়ে ঘুমাইলে ওনার একটা টেস্ট করে কতটুকু প্রেসারে দিতে হবে, অক্সিজেন কতটুকু প্রেসারে দিলে, এটা করেও কিন্তু মিলিয়নস অফ পিপল সারা পৃথিবীতে খুব শান্তিতে আছে এটা ইউজ করে। কিন্তু ইয়াং বয়সে যাদের এগুলো হয়, তারা অনেক সময় মেশিন নিতে চান না। ওনাদের নাকের হাড্ডি বাঁকা থাকে, নাকের মধ্যে মাংস বৃদ্ধি থাকে, গলার মধ্যে টনসিলার টিস্যু হাইপারট্রফি থাকে, আশপাশের মাংসগুলো ফুলে থাকে, স্ফীত হয়ে থাকে। ওনাদেরকে অবশ্য একটা গ্রুপ অফ পিপল টেস্ট করার পরে আমরা যখন দেখি যে অক্সিজেন লেভেল অনেক কমে গেছে ঘুমের মধ্যে, তখনই ওনাদেরকে কারো কারো একটা স্টেজে সার্জারিও করে দিতে হয়। প্রত্যেকেই তো অপারেশন নিয়ে ভয় পায়, যে আমি নাক ডেকে ঘুমাচ্ছি, মুখ হা করে ঘুমাচ্ছি, কোনো জটিলতা নেই, কিন্তু অপারেশন একটি প্রসিডিউর, এবং এটির কারণে আমার কি কি ধরনের জটিলতা হতে পারে, বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সংখ্যা কতটুকু, বা সফলতার হার কতটুকু, বিস্তারিত জানবো। এই পেশেন্টদের অপারেশন করতে হয় নাকে এবং গলায়। নাকের অপারেশনে কোনো ব্যথাই হয় না, কিন্তু গলার অপারেশনের পরে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত দেখা যায় যে বেশ পেইন হয়। একটা টনসিল অপারেশন করলেও বাচ্চাদের পেইন হয়, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এই ছাড়া আর অন্য কোনো বিশেষ কোনো জটিলতা নেই। শুধু ওনারা ওভারওয়েট হয় বলে ওনাদেরকে অ্যানাস্থেসিয়ার সময় একটু অ্যালার্ট থাকতে হয়। এছাড়া এই অপারেশনের কোনো বিশেষ না। অপারেশন করার পরে যেহেতু তালু এবং এই প্যালেটের এদিকের এই মাংসগুলোকে কেটে ট্রিম করে প্লাস্টিক সার্জারি করে খুব সুন্দর করে স্পেস বাড়াই দিতে হয়, সেই জন্য আগে যেহেতু মাংস দিয়ে এগুলো ঢাকা ছিল, খাওয়ার পরে কয়েকদিন পর্যন্ত লিকুইড জাতীয় জিনিস অনেক সময় নাকে দিয়ে আসে, এটা কিন্তু 2 সপ্তাহের মধ্যে সবারই ঠিক হয়ে যায়। অন্য কোনো জটিলতা এই অপারেশনের সাথে নেই বললেই চলে।